বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতিবাজদের ট্রাইব্যুনালে বিচার হবে বলে আশা করছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির। জ্বালানির সংকট কাটাতে উন্মুক্ত পদ্ধতিতে ভোলার গ্যাস এনে সংকট কাটানোর কথাও বলেন উপদেষ্টা। এদিকে জ্বালানি সংকটের কারণে গেল কয়েকদিনে বেশ কয়েকটি কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানান উদ্যোক্তারা। তহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। তীব্র গ্যাস সংকটের কারণে শুক্রবার অন্তত ৬৮টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার পথে আরও বেশ কয়েকটি কারখানা। উদ্যোক্তারা বলছেন, আগের সরকার নিরবিচ্ছিন্ন সরবরাহের কথা বলে গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়েছিল। যদি আনইন্টারাপ্টেড বিদ্যুৎ এবং গ্যাসের সাপ্লাই সরবরাহটা থাকে তাহলে নিশ্চয়ই সামনে ইন্ডাস্ট্রি হবে। আর যে ইন্ডাস্ট্রিগুলো বর্তমানে আছে এগুলো হয়তো জীবিত থাকবে, তা না হলে আস্তে আস্তে গতকালকে যেমন ৬৮টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে, ধরে নেন যে আরো ২-৪ দিনের মধ্যে বহু ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। দিন দিন বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা বাড়লেও উৎপাদন কমে আসছে। এই অবস্থায় অতিরিক্ত টাকায় বিদেশ থেকে আমদানি করা হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি। একদিকে অন্যায্য সুবিধা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল, অন্যদিকে প্রতিযোগিতা ছাড়া এলএনজি আমদানির সুযোগ দেওয়া হয়েছিল কয়েকজনকে। এর ফলে দুর্নীতি হলেও কাঙ্ক্ষিত চাহিদা পূরণ করা হয়নি বলে অভিযোগ বিশেষজ্ঞদের। এট দিস মোমেন্ট আমরা 850 পার ডে এমএমসিএফডি গ্যাস ইম্পোর্ট করছি। এট দিস মোমেন্ট ড্রিলিং করতে করতে বাংলাদেশে ঝাঁঝরা করে দিতে চাই। ট্রাইব্যুনাল আমাদের বিআরসি চেয়ারম্যান সাহেব শুনে যাচ্ছেন এবং ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব গেছে, আবার যাবে। ট্রাইব্যুনালটা আশা করি রেগুলেটরি কমিশন চেয়ারম্যান তার বক্তব্যেই বলবেন এবং জ্বালানি উপদেষ্টা নিশ্চয়ই সেটাকে সমর্থন দেবেন। এই অবস্থায় বিকল্প জ্বালানি বাড়ানোর পাশাপাশি গ্যাস অনুসন্ধানের তাগিদ দেন বক্তারা। Not magic number like 100, but extensive or aggressive drilling is necessary. কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। গেল ১৫ বছর সরকার দেশকে বিদ্যুৎ ও জ্বালানিতে আমদানি নির্ভর দেশ করেছে অভিযোগ করে দুর্নীতিবাজদের বিচারের কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। জ্বালানি অপরাধ ট্রাইব্যুনাল এটা আসলে গঠন করা দরকার। জ্বালানি খাতের মূল সমস্যা হচ্ছে প্রতিযোগিতা ছিল না। প্রতিযোগিতা আনলে সব কিছুই হবে। এলএনজি আমদানির ক্ষেত্রে একটা লিস্ট ছিল, তালিকা ৪-৫ জন ৬ জন লোক করে, তা আমরা সেটাকে উন্মুক্ত করে দিয়েছি। উন্মুক্ত করার ফলে এখন সবাই আসছে, আরামকো আসছে, বিপি আসছে, শেল আসছে। এফবিসিসিআই এর সেমিনারে সংস্থার প্রশাসক হাফিজুর রহমান সহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা।